দোকানদার অফার যদি দেয়, সে অফারটাকে তারা কাজে লাগায়। কিন্তু আমার রব আপনাকে আমাকে এই 12টি মাস অতিবাহিত হওয়ার পর মাহে রমজান মাস গুনাহ মাফ করার জন্য একটি অফার দিয়েছে। সেই অফারটা আমরা কেউ গ্রহণ করতে রাজি না। আল্লাহ বলেন, বান্দারে, যদি তুই রোজা রাখস, তুই রোজা রাখার কারণে আমি রবের সাথে একটি মহাব্বত তৈরি হয়ে যায়, তোর আর আমার মাধ্যমে একটি ভাব তৈরি হয়ে যাবে। তুই সারাদিন রোজা রাখার পর তোর মুখের মধ্যে যে দুর্গন্ধটা তৈরি হয়, তুই সারাদিন রোজা রাখার পর আবার না খাওয়ার জন্য যে দুর্গন্ধ তৈরি হয়, সেই দুর্গন্ধটা আমার কাছে মিশকে আনবরের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। বান্দা, যখন তুই উপবাস থাকো সারাটা দিন, তখন আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতা, দেখো আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য সে রোজা রাখতেছে। বান্দা, তুই যখন ইফতারি সামনে রাখে আজানের অপেক্ষায় থাকো, যখন মুখের মধ্যে খাবার খাস না, তখন আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতা, দেখো আমার বান্দা আমাকে কতটুকু ভয় পায়। আর বান্দা, যখন তুমি আমাকে ভয় পাইয়া তুমি খাবারটা খাও না, তুমি আজানের অপেক্ষা করো, যখন ওই মুয়াজ্জিন সব মসজিদে আজান দেন, ইফতারি সময় হয়, তখন তুমি মুখের মধ্যে তুমি খেজুর দ্বারা পানি দিয়ে ইফতারি করো।